কেউ বলে নবী 40 বছরে দুনিয়াতে এসে নবী হয়েছেন। এর মতন বাটপার, এর মতন মিথ্যাবাদ, এর মতন চিটিংবাজ আর কেউ নয়। কেন? সিরাতের রাসূল জিয়াউন নবী, আপনি কিতাব উঠিয়ে দেখেন, করম শাহজাহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন, যখন আমার নবী মুস্তাফা 12 বছর বয়স, তখন আপন চাচা আবু তালেবের সঙ্গে তিনি ব্যবসায় গেছিলেন। জানেন, শুনেছেন জীবনীতে, এর অনেক আলোচনা আছে। বাবাজি আমার, সুবহানাল্লাহ, আগে আসুন। তো আমার নবী মুস্তাফা যখন আপন চাচার সঙ্গে গিয়েছিলেন, তো যাওয়ার সময়তে ওই সময় একজন পুরোহিত, একজন পণ্ডিত তিনি বলেছিলেন, এই গাছের গোড়াতে একটা ডেরা লাগিয়ে যিনারা বসবেন, আর এর মধ্যে যিনি হবেন তিনি একজন আখেরি জামানার নবী। জোরে বলুন। তার বয়স 12 থেকে 14 বছর হবে। এই বয়সের মধ্যে তিনি আসবেন। সত্যি যদি ওই কাফেলা যেদিন আসবেন সেই দিনে আমি দাওয়াত দিব। জোরে বলেন। সেদিন আমি দাওয়াত দিয়ে ওই কাফেলাদেরকে আমি দাওয়াত খাওয়াবো। আর সত্যি যদি আখেরি জামানার তিনি যদি নবী হন, আল্লাহর নবী যদি হন, তাহলে তিনাকে প্রশ্ন করব। আর প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি জানবো তিনি একজন অবশ্যই নবী করে আল্লাহ পাক তিনাকে দুনিয়াতে আল্লাহ তিনাকে পাঠিয়েছেন। ব্রাদার, সবাই দাওয়াত খেতে গিয়েছিলেন। আর ওই সময় আমার নবী মুস্তাফার চাচা যিনি আবু তালেব, ওই সময়তে তিনি বলেছিলেন যে ভাতিজা তুমি এই জায়গায় থাকো, আমাদের দাওয়াত আছে, তুমি মালগুলোকে জগিয়ে রাখো, আমরা দাওয়াতটা খেয়ে আসি। কারণ গুরুত্ব তো দেওয়া হয়নি। বাবা জামার, সুবহানাল্লাহ, যার দায়িত্ব আল্লাহ নিয়েছে তার দুনিয়ার মানুষের কোন চিন্তা করে লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। বাবাজি আমার, ওই সময় আবু তালেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু তালেব, তোমাদের কাফেলাকে আমরা দাওয়াত করেছি, আচ্ছা বলো সবাই চলে এসেছে না আর কেউ বাকি আছে? তিনি বলেছিলেন সবাই চলে এসেছে, আর কেউ নাই, আপনি আমাদেরকে খানা খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নাই। আবু তালেব, ভালো করে বলো আর কেউ বাকি আছে কিনা? বারবার যখন জিজ্ঞাসা করা হলো, আবু তালেব বলছেন, বাবা বাকি আছে একজন, তার বাপ দুনিয়াতে নাই, তার আম্মা দুনিয়াতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি কথা বলেন। আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছে মসজিদে, ওখানে কোনো মানুষ নাই, কমিটির লোক একটু মসজিদে যান। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব, কেউ নাই? বলে হুজুর আছে একজন। বলে কে? তার দুনিয়াতে বাপ নাই, তার মাও নাই দুনিয়ায়। তার আগে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছেন? বলে সত্য করে বলো আর কেউ বাকি নাই তো? আবু তালেব বলেছিলেন, না আর কেউ তো বাকি নাই, সবাই চলে এসেছেন। বলে না, কেউ বাকি আছে, তোমাদের মধ্যে কেউ বাকি আছে? বলে হ্যাঁ একজন আছে। বলে আবু তালেব, যার জন্য অপেক্ষায় তোমাদের জন্য খানা বানিয়েছি তাকেই তোমরা বাকি রেখেছো? জোরে বলুন, জোরে বলুন। বাবাজিরা আমার, সোনামানি কে জওয়ান যুবক, খেয়াল করো, দেখো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে শুধু নবী আল্লাহ বানায়নি, আল্লাহ আমার নবীকে রূহ জগতে নবী করে রেখেছিলেন। জোরে বলুন। তার কারণ এইদিকে খেয়াল করেন, জিজ্ঞাসা করা হলো, তাহলে তাকে ডাকো, তাকে ডেকে নিয়ে আসা হলো, আমার নবীকে ডাকা হলো। ডাকার পরে তবে শোনো, তোমরা খানা খাবে, তবে দাঁড়াও, খানা খাওয়ার আগে তোমাদেরকে এই জায়গায় কিছু সার্টিফিকেট দিতে হবে। জোরে বলেন, কিছু সার্টিফিকেট দিতে হবে। কি সার্টিফিকেট দেওয়া হবে? সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সোনামানিক, দেখো আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন, আপন চাচাকে বলছেন, আচ্ছা আবু তালেব বলো
এইটা তোমার কে? তো বলছেন, চাচা বলছেন এটা আমার ছেলে। বলে এত বড় মিথ্যাবাদী, তাই না? সত্য কথা না মিথ্যা কথা? ভাতিজাকে ছেলেও বলা যায়, বলা যায় না? ছেলেও তো বলা যায়। কিন্তু প্রহিত বাবা বলছেন না, এটা তো মিথ্যা, তোমার ভাতিজা হতে পারে না। আবু তালেব বলো, তুমি সত্য কথা বলো না তুমি মিথ্যা কথা বলো? কারণ এই ছেলেটার আব্বা দুনিয়াতে থাকতে পারে না। জোরে বলেন, এই ছেলেটার আব্বা দুনিয়াতে থাকতে পারে না। আবু তালেব তুমি এটা মিথ্যা কথা বলেছো। আবু তালেব বলছেন, বাবা আপনি কেমন করে জানলেন? তিনি বলছেন, আবু তালেব আমি যেটা বলেছি তুমি সেটা বলো, কারণ টাইম নষ্ট করে লাভ হবে না, তোমাদেরকে খানা খেতে হবে। আর আমারও প্রশ্ন করার জন্য মনটা যেন ছটফট করে। জোরে বলেন, মনটা যেন আমারও ছটফট করে। বলছেন আবু তালেব বলে, বাবা আমি এই জন্য বলেছিলাম, এটা হলো আমার ভাতিজা। আমার এই ভাতিজা দুনিয়াতে আব্বা নাই, আমার মা ইনার মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তিনি হলেন একজন ইতিম। তিনি বলছেন, ও আবু তালেব তুমি বলার আগে আমি এটা জানি। বাবা আপনার নাম বলবে। পুরোহিত বাবা জিজ্ঞাসা করবে, তার আগে আমার নবী বলছেন, বাবা গো আপনি আমাকে যে প্রশ্ন করবে না, আপনি প্রশ্ন আপনার কাছে থেকে যাক, আমি আপনার মনের কথা জানি, আপনাকে আমি সব কথা বলে দিব। আমার নবীকে জিজ্ঞাসা করার আগে, আমার নবীকে বলছেন, জিজ্ঞাসা করার আগে আমার নবী বলছেন, ও বাবা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম জিজ্ঞাসা করতে হবে না, আমার নাম আমি আমাকে আপনাকে জানাইয়া দিলাম। যেমনি আমার নবী জানাইয়া দিলেন, আপনি জিজ্ঞাসা করবেন, এ বাবা আপনার মায়ের নাম বলো, এ বাবা তোমার মায়ের নাম বলো। তিনি বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। তিনি জিজ্ঞাসা করেননি, আমার নবী নিজে উত্তর দিয়েছেন। আমার নবী বলছেন, বাবা আপনি জিজ্ঞাসা করতেন আমাকে তোমার আব্বার নাম বলো। আমার আব্বা দুনিয়াতে নয়, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল। আমার আব্বা দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছিল। আমার আব্বার নাম হলো আব্দুল খাজা আব্দুল মুতালিব আব্দুল্লাহ। আর আমার দাদুর নাম আপনি জিজ্ঞাসা করবেন, আমার দাদুর নাম হলো খাজা আব্দুল মুতালিব, যিনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। তিনি দুনিয়াতে নয়, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ বাবা আমার প্রশ্ন করার ছিল, কিন্তু আমি আপনাকে আর প্রশ্ন করব না। এ বাবা আমি তোমাকে আর প্রশ্ন করব না। আমি বুঝে নিয়েছি ওই গাছের তলাতে যে বসে আরাম করবেন না, সেই ছেলেটাই হবে আখেরি জামানার নবী। আর এটাই পরিচয় পাওয়া গেল। এ আব্দুল মুতাল্লিব তোমাকে আমি কটা কথা বলে যাই, এখান থেকে তোমরা ব্যবসা বন্ধ করে দাও, আর তোমরা আগে যাবে না। মুলকের সামনের দিকে যদি তোমরা আগে যাও, এই ছেলেটার অনেক দুশ্মন হয়ে যাবে, অনেক দুশ্মন হয়েছে। আর এই ছেলেটাকে যারা সামনে পাবে তারা কতল করার চেষ্টা করবে, কারণ এই ছেলেটা আগামীতে নবী হবেন। জোরে বলো, আগামীতে আল্লাহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে না। আর তিনি আগামীতে কালেমার ধ্বনি তিনি দিবে না। আর তিনার কালেমা পড়নে বলা যারা হবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে, তারা জান্নাতের হকদার হবে। এ আবু তালেব তুমি আগে যাবে না, আর আমাকে যদি আল্লাহ তাআলা হায়াতে যদি বাঁচিয়ে রাখে, তবে আমি আল্লাহর এই নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক, জোয়ান যুবকের আমার আম্মাজিরা বলো, আমরা সেই নবীর দিওয়ানা না দিওয়ানা? আমরা সেই নবী দিওয়ানা তো, আমরা সেই নবীকে ভালোবাসি, আমরা সেই নবীকে মহব্বত করি, আমরা সেই নবীকে প্রেম করি, করি তো না করি না? বাপ সুবহানাল্লাহ, ওই নবীকে ভালোবাসি আমরা। কেমন ভালোবাসি? এই যুবক তুমি যদি নবীকে ভালোবাসো, তাহলে তুমি কেন ছিঁড়া প্যান্ট কেন পরো বলো? তাই না?
জওয়ান যুবক তুমি বলো, এখন মডার্ন যুগ এসেছে, এ বাবাজিরাও তোমরা বলো তাহলে জওয়ান যুবকেরাও ছিঁড়া প্যান্ট কেন পরো, ছিঁড়া পোশাক কেন পরো? তোমার সুন্নাতি চুল তুমি রাখবে, সামনে দিকে তোমার স্মৃতি হবে, কিন্তু তোমার স্মৃতি কেন ডাহিনে বাইনে চলে যায়? যাই না, যাই না। এখন তুমি চুলের কাটিং দিবে, মুরুক কাটিং, কাটিং এর শেষ নাই রে বাবা। এ যুবক বলো, তুমি নবীর দিওয়ানা ভালোবাসো, তুমি নবীর নবী দাবি করো, তুমি বলো আমি নবীর প্রেমিক, নবীর আশিক, বলো হাতে কেন তোমার লোহার মোটা বালা থাকবে? ভুল বলছি না ঠিক বলছি বাবা? জোরে বলেন। এ যুবক বলো, তোমার পোশাকটা হবে আমার নবীর আখলাকের পোশাক হবে না? হবে না। তোমার পোশাকটা হবে নবীর সুন্নতি লেবাস হবে। ও মা জননী, তুমি বলো আমি হলাম খাদিজার দিওয়ানি, তাই না? খাদিজার দিওয়ানি। তবে বলো, তুমি যদি খাদিজার দিওয়ানি হবে, তুমি নবীওয়ালা হবে, তুমি নবীর দিওয়ানি হবে, তবে তাহলে বলো তুমি ছোট পোশাক কেন পরো? তোমার ছোট কেন পোশাক পরা হয়? তোমার শরীরটা কেন ঢাকা থাকে না? তোমার শরীরে কেন বোরকা পরানো থাকে না? বলো তোমার শরীরটা কেন এইরকম খোলামেলা কেন থাকে? বলো তুমি কেমন খাদিজাকে ভালোবাসো, তাই না? বাবারে আমার সোনামানিকেরাও, আমরা নবী নবী মুখে করি, নবী নবী মুখে করে লাভ হবে না, দিলে অন্তরে নবী নবী করতে হবে, তবেই নবীকে পাওয়া যাবে, নচেত আমার নবীকে পাওয়া যাবে না। আবার নবীকে যদি প্রেম না করো, ভালো যদি না বাসো, আমার নবীকে পাওয়া যাবে না। ও বাবাজিরা আমার সোনামানিকেরাও, আমার ওই সময় যেন তিনি প্রকৃত বাবা বলল, এ আবু তালেব শোনো, তোমরা তাড়াতাড়ি করে চলে যাবে এইখান থেকে। বোঝা গেল আমার নবীর জিকির আছে না নাই? বাবা আছে না নাই? আমার নবীকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন, আদম নবীকে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথমে মানুষ করে তো পাঠিয়েছেন না? নবী করে, তাহলে আদম নবী তো প্রথম নবী। ইয়া রাসূলুল্লাহ, আবার নবী বলছে শোনো, তাফসীর রুহুল বায়ান ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৮ মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমার নবী বলেছেন, কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল, তখন আল্লাহ আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে নবী করে রেখেছিলেন। জোরে বলুন, আল্লাহ আমাকে নবী করে রেখেছিলেন। আর এই ডাড় পাতা পড়ে নেওয়ালা, বুঝলেন? হ্যাঁ, ও আধলা কানা, চোখে দেখতে পাই না। যারা আধলা কানা বুঝেন তো? হ্যাঁ, আধলা কানা কেমন হয়? অর্ধেক দেখে আর অর্ধেক দেখতে পাই না, হুটর হুটর করে। হ্যাঁ, আর চোখলা যদি হয়, রাস্তা ভালো দেখতে পাবে না, পাবে না। হ্যাঁ, আর অন্ধ যদি হয়, পড়তে পারবে ও? পড়তে পারবে না, ও তো পড়া ঢং নাই, কারণ চোখ আছে, চোখ থেকেও অন্ধ, তাকে আধলা কানা বলা হয়। হ্যাঁ, তো আধলা কানার দল ডাল পাতা পড়নেওয়ালা বলছে যে আমার নবী ৪০ বছর আসর হওয়ার পরে নবী হয়েছেন। এই কথা মানা যাবে? এই কথা মানা যাবে? বাপ, মানা যাবে না। এই আয়াতের তাফসীর করলেন সুবহানাল্লাহ ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন, আল্লাহ পাক আমার আদম আলাইহিস সালামকে যখন মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল, তো ওই সময় আল্লাহ আমার নবীকে আলামে আরওয়াতে রূহ জগতে নবী করে আল্লাহ পাক রেখেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আল্লাহ নবী করে আল্লাহ রাখে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তটাও দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান কানা নাবিয়ান বিল ফিলাও আলিমান বি নবুয়াতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ।
জগৎবাসীরা শুনে রেখে দাও, এ জগৎবাসীরা জেনে রেখে দাও, শুধু আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানাই নাও। আমার নবীকে আল্লাহ নবী করে আল্লাহ রেখেছে, মান কানা নাবিয়্যান, আল্লাহ নবী করে রেখেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন মান কানা নাবিয়ান বিল ফিলা আলিমান বিনবুয়াতিহি, আল্লাহ আমার নবীকে ইলমের জ্ঞান আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নবীকে নবুয়াতটাও দান করেছেন। জোরে বলো না। তাহলে বোঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি না করার আগে আল্লাহ রেখেছেন, জমিন সৃষ্টি না করার আগে আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে নবী করে আল্লাহ রেখেছিলেন, তখন আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আলোচনার যদি যাই অনেক সময় লেগে যাবে, নবীর নূরের বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। এ বাবাজি, আমার সোনা মালিকেরা, আমার নবীর একটু আদর্শের আলোচনা করি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আমার নবী যখনই আসলেন না, খাদিজা বললেন সুন্দর করে তাকে আপ্যায়ন করা গেল। খাদিজা বলল আমার নসিব যেন চমকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা খাদিজা, এই জন্য খাদিজা বলে আমি যখন দেখলাম আর আমার বাড়িতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, আমি ওই সময়তে দেখি যেন মিশকে আম্বারের চাইতো বেশি যেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই জন্য খুশবু দেখা গেল। এ বাবা, এত সুন্দর সুন্দর করে খুশবু লাগানো হয়েছে। খাদিজা বলে আমার বাড়িতে এত সুন্দর করে সাজানোর পরে এত সুন্দর খুশবু লাগানো হয়েছে, এত সুন্দর সেন্ট লাগানো হয়েছে, কিন্তু দেখা গেল সব সেন্ট যেন আমার নবী মুস্তাফার সাথে সব ফেল হয়ে গেছে। জোরে বলো, সব ফেল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার বাড়িতে আমার নবী যেন ব্যবসা আরম্ভ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল যা ছিল সব আমার নবীকে দায়িত্ব দেওয়া হলো। নাফিসাকে বলা হলো, বলে নাফিসা, এ মাইসারা, এ নাফিসা কে বলেছে মাইসারা শোনো, তুমি তো আমার ব্যবসার তোমাকে ম্যানেজার বানা হয়েছে। এ মাইসারা, তবে শোনো আমি তোমাকে বলি, আমার মাল যতজন সবাই নিয়ে যায়, যেই দিনে কাফেলা বের হয়ে যায়, এই কাফেলা আর তোমাকে জানো সুপারভাইজার বানানো হয়েছে। অনেক কাজ করে না, কাজের মধ্যে কাউকে একজন লিডার করা হয় না, হয় না, একজন লিডার বানানো হয়, তাকে দায়িত্ব দেওয়া হয়। শোনো, যে আইতারা পাইতারা করবে তাকে ছাঁটাই করে দিতে হবে, কারণ ব্যবসার যেন ক্ষতি না হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাকে দায়িত্ব দেওয়া হয় সুন্দরভাবে যেন ব্যবসা হয়। আর দায়িত্ব তোমাকে দেওয়া হলো, এই মালের দায়িত্ব তোমার। খাদিজা মনে মনে যখন চিন্তা করলো আমার ব্যবসার দায়িত্বটা যদি দিতে হয়, এত সুন্দর খুশবুওয়ালা মানুষ আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জওয়ান যুবক আমি দেখিনি। আমার খাদিজা বলল এত সৎ আমি দেখিনি, এত নেককার আমি দেখিনি। সুবহানাল্লাহ। এটা খাদিজার ধারণাও। খাদিজা বলল নগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এবার জানতে হবে আমার মালের দায়িত্ব দিতে হবে। আমার মালের দায়িত্ব যদি ঠিকঠাক হয়ে যায়, কিছু যদি মাইশারা তুমি আমাকে নতুন কিছু শোনাও, তাহলে আমি জেনে নিব ইনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনে আর ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
রহমতাল লিল আলামিন শফিউল আলম জনাবে তুমি রহমতাল লিল আলামিন উম্মতের জামিন তুমি গুনাহগার উম্মত বানাইলে আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যাও আরে ভগবতী খাদিজা দেখিয়া আপনার মাঝে যাও আরে পাগল ইলো খাদিজা अरे सपिया दिलो अरे सपिया दिलो जीवनार जीवन अल्लाहर नबी मायर नबी नूरेर नबी गो अपने नबी आमार जीवनेर जीवन माल दौलत जहा छिलो नबीर कदमे सपे दिल जरे बोलो माल दौलत जगह छिलो नबीर कदमे सपे दिल अरे अपनार बानाइल आपन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार जीवनेर जीवन देखिया हजरत बेलाल प्रेमेत हो इया माताल जरे बोलें सुभानाल्लाह देखिया हजरत बेलाल प्रेमेत हो इया माताल अरे पिला से ओ मायारी जलातन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार जीवनेर जीवन अपने आमार जीवन साथे अंधकार कबरेर बाती अपने नबी आमार जीवनेर जीवन अल्लाहुम्मा मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मदीन सल्लल्लाहु मोहम्मद हरदम जाबार सने काला पाक नबी मोहम्मद हरदम जाबार सने काला शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমার খাদিজাতুল কুবরা বললেন এ মাইশারা তবে শোনো তোমাকে বলা হলো খাদিজা বললেন এ মাইশারা তুমি যেই দিন থেকে তোমাকে সুপারভাইজার বানানো হয়েছে যেই দিন থেকে তোমাকে লিডার বানানো হয়েছে আজ থেকে তুমি শুনে নাও তোমাকে লিডারিগিরি করতে হবে না তোমার কাছ থেকে ম্যানেজারি করতে হবে না আমি খাদিজা বলে তোমার জায়গাতে আজ থেকে নিয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জায়গাতে তিনি পরিচালনা করবে জোরে বলুন সুবহানাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হলো কেউ বলছে জানো ওই সময়তে আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল এ মাইশারা তুমি খাদিজাকে বলে দাও এটা মেনে নেওয়া যাবে না কেন মাইশারা বলছে কি
বলে এটা মেনে নেওয়া যাবে না। বলে কেন? যদি আমি বলি আমি মাইশার আমার চাকরি থাকবে না। জোরে বলে আমার চাকরি থাকবে না। তোমার অবজেকশন দেওয়ার কারণ? বলছে মাইশার আমি এই জন্য বললাম যে যাকে লিডার বানানো হয় এতে কোনো স্কুলে পড়েনি, এতে কোনো কলেজে পড়েনি, এতে কোথাও পড়াশোনা করেনি, লেখাপড়া করেনি। তাহলে বলো ম্যানেজার হতে গেলে লেখাপড়া লাগবে না লাগবে না? জোরে বলেন। এই যুবক শোনো, বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবী মুস্তাফার ওই রকম কেউ আছে নাই? হ্যাঁ, নবীর দুশমন আছে না নাই? নবীর জ্ঞানকে নিয়েও কিছু মানুষ সমালোচনা করে। আমার মতন মাথায় টুপি দিয়ে লম্বা জামা পরে পায়জামা পরে আপনাকে ভুল বুঝাবে, নবী সম্পর্কে কিছু বলবে। বাপ সাবধান, হুঁশিয়ার। আজকে আপনাদেরকে জীবনী শোনাবো আর কিছু একটা ঈমান তাজা করার কথা বলবো। তাদের বক্তব্য শোনা যাবে না যাবে না? গুমরাহের পথের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, ছদ্মবেশে মুসলমান হয়ে আছে, কিন্তু আপনার ঘরে আমার ঘরে ঈমানকে লুট করে নিয়ে যাচ্ছে। বাপ আছে না নাই? হ্যাঁ আছে। শোনো, বলছে এই জন্য মাইশারা আমি বলি যে মোহাম্মদ কোন স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, কার কাছে লেখাপড়া করেনি, তাহলে ম্যানেজার হতে গেলে তো লেখাপড়ার দরকার আছে না নাই? পড়াশোনা লাগবে না লাগবে না? হিসাবপত্রে জানার ব্যাপার আছে না নাই? তাহলে ও তো একটা মূর্খ, ও তো পড়াশোনা করেনি। তার বাপ দুনিয়াতে ছিল না, তার মা মারা গেছে, দাদুর কাছে ছিল, দাদুও ছিল না, এখন চাচার কাছে আছে, তবে পড়াশোনাতে কিছু করেনি। তাহলে পড়াশোনা না করলে হিসাবপত্র কেমন করে করবে? আর সে রাস্তাঘাটে কি হবে কোথাও তো চিনে না, কিন্তু রাস্তাঘাট কেমন করে চিনতে পারবে? বলে এটা মেনে নেওয়া যাবে না। মাইশারা বলছেন বলে এটা সম্ভব আমার দ্বারাই হবে না, কারণ বলতে গেলে তুমি খাদিজাকে বলো, আমি যদি বলি তো আমার চাকরি যাবে, বলার আমার কোনো দরকার নাই। যার মাল সে দেখা লেখা। বুঝতে পারা গেল? এবার শোনেন, আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জ্ঞান দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের কোরআন উঠান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, জ্ঞান সম্পর্কে কে জানেন? আমার আল্লাহ। জোরে বলুন সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন, যিনি হলেন রহমান, যিনি হলেন দয়ালু দাতা, যিনি আপন বান্দাকে কোরআন শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছুর সব জ্ঞান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনে কোন জায়গাতে কি আছে না আছে, বাবাজিরা আমার সুবহানাল্লাহ। এ যুবকেরা মন দিয়ে শোনো, আমার দিকে খেয়াল করো, কারণ ঈমান তাজা হবে না তো ঈমান শেষ হয়ে যাবে। আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সারা দুনিয়াকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন। তার কারণ দলিল মা আমিনা বলেন, আমার নবী যখন দুনিয়াতে আসেন, আমার নবী দুনিয়াতে আসার পরে দেখলাম যে আমার নবী সিজদা হালাতে ছিল। কি অবস্থায়? সিজদা হালাতে আমার নবী ছিলেন। কিছুক্ষণ দেখলাম হঠাৎ করে যেন গায়েব হয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না, আমার নবী মুস্তাফাকে পাওয়া যায় না। আম্মা আমিনা তিনি বলেছিলেন, আমার ছেলে জন্ম নিয়েছেন, না বেটা ছেলে না বিটি ছেলে, কিছুই তো বুঝতে পারা যায়নি। সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, হযরতে সাফিয়া বলেছিলেন, হে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করেছিলেন, বোন আমিনা তোমার কি সন্তান হয়েছে বলো। আম্মা আমিনা বলেছিলেন, বোন সাফিয়া বলতে পারবো না বেটা সন্তান না বেটি সন্তান, কদ যা খারাপ মিন্নি নূর, একটা নূরের আলো আমার পেট থেকে বের হয়েছে। জোরে বলেন। একটা আলো বের হয়েছে, এই আলোতে আমি মুলকে শামের বাজার পর্যন্ত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
হঠাৎ করে দেখলাম কোথাও যেন আউট হয়ে গেল। নবী যখন বড় হয়েছিলেন আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ওই সময় আপনি কোথায় গায়েব হয়ে গেছিলেন? আমার নবী বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে ওই সময় কিছুক্ষণের সময়ের জন্য আল্লাহ আমাকে সারা দুনিয়ার সব জায়গা আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলো। আর এই নবীকে যদি বলে যে রাস্তা চিনে না তো মানা যাবে? জোরে বলবেন, মানা যাবে? বাবাজি আমার, আল্লাহ পাক আমার নবীকে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এ হাবিব আপনাকে দুনিয়ার যা কিছু জ্ঞান আমি আল্লাহ সমস্ত কিছু সব আপনাকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আলামি আরওয়াতে আমি আল্লাহ সব দান করে দিয়েছি, আপনার কোনো কিছুর কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আপনাকে ঠকাতেও পারবে না, কারণ আমার নবীর শিক্ষক হলো কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার নবীকে পড়িয়েছেন, আল্লাহ আমার নবীকে শিখিয়েছে। আর এই আনপড় বলছে নবী কিছু জানে না, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। বুঝলেন কি বলছে জানেন? সবচাইতে একজন ব্যক্তি স্কলার, হ্যাঁ, এই যার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, বাংলাদেশে বাড়ি। বাপ, আল্লাহর তরফ থেকে যখন কিছু লানত আসে, বুঝলেন, আল্লাহ যখন বরদাস্ত করতে পারে না, আমার নবীর সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, এটা আল্লাহ বরদাস্ত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমার নবীর অনেক মাজেজা আছে, আমার নবীর অনেক মাজেজা আছে। একজন ব্যক্তি আমার নবী মুস্তাফার লাঠি মোবারককে পায়ে ধরে ভেঙেছিলেন। আমার নবী মুস্তাফা ভাঙার কারণে সুবহানাল্লাহ ওই সাহাবী বলেছিলেন যে আমার নবী মুস্তাফা যে আশা মোবারক পায়ে ভেঙেছিল, তো আল্লাহ পাক এটা বরদাস্ত করে ওর পাটা পচে গলে সরে সে ব্যক্তিটা মারা গেছিল। জোরে বলেন। আমার নবী মুস্তাফার লাঠি মোবারক আশা মোবারকের সঙ্গে যদি এত বড় বেয়াদবি করার পরে আল্লাহ পাক যদি এত বড় শাস্তি দেয়, তো আমার নবী সম্পর্কে আখলাক চরিত্র নিয়ে জ্ঞান নিয়ে যদি কোনো মানুষ যদি বলে, আল্লাহ বরদাস্ত করতে পারবে? আল্লাহ বরদাস্ত করতে পারবে না। বাবাজিরা আমার, সোনামানিকেরা, আমার নবী মুস্তাফাকে দায়িত্ব দেওয়া হলো। মাইসারা বলল, যখন দায়িত্ব দিলে আমার কিছু করার নাই, তো মাইসারা শোনো, তোমাকে বলা হলো যে আমার নবী মুস্তাফা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল তোমাকে করতে হবে মুলকে শাম পর্যন্ত, আসা আর যাওয়া নিয়ে, যাতে করে আমার মুহাম্মাদের কোনো অসুবিধা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা না হয়। আমার নবী মুস্তাফা রওনা হচ্ছেন, যাচ্ছেন কাফেলাকে নিয়ে। বাবাজিরা আমার, আমার নবীর জ্ঞান দেখেন, আমার নবীর ইলিম দেখেন। বাবাজি আমার, সোনামানিকেরা, এই যুবক শোনো, খেয়াল করো। নবী গেলেন, কিছুটা দূরে যাওয়ার পরে আমার নবী বলছেন, মাইসারা দাঁড়াও, একটা চৌমোহনী রাস্তা দেখা গেল। রাস্তা যখন দেখা গেল, আমার মাইসারাকে আমার নবী বলছেন, মাইসারা দাঁড়াও। সব কাফেলাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, দাঁড় করিয়ে দেওয়ার পরে বাবা ওই সময় যেমনি দাঁড় করিয়ে দেওয়া হলো, মাইসারা বলছেন, হুজুর আপনি কিছু বলছেন? বলে হ্যাঁ। মাইসারা, প্রত্যেক দিনের ন্যায় প্রত্যেক দিনের তরে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ব্যবসায় যাও। আমি নবী আজকে বলি, এই রাস্তা দিয়ে আমরা যাব না, ডান দিকে রাস্তা হয়ে আমরা মুলকের শামের দিকে আমরা যাব। জোরে বলেন। মাইসারা বলেন, আমরা কোনোদিন এই রাস্তা দিয়ে যাইনি। কেন যাওয়া হয়নি? মাইসারা বলছেন, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই জন্য কি রাস্তা দিয়ে যাই না। ওই রাস্তাটা হলো অনেক দূরের রাস্তাও, এটা হলো জঙ্গলের রাস্তাও। কেন? আমরা মাল মাত্রা নিয়ে থাকি, আমাদের কাছে টাকা পয়সা থাকে, আমাদের কাছে মাল থাকে। এই রাস্তা দিয়ে যদি আমরা যাই, তাহলে ডাকুর দলেরা আমাদেরকে আক্রমণ করবে। আর এই ডাকুর দলেরা, চোরেরা যদি আমাদেরকে আক্রমণ করে,
করে আমাদের কাছ থেকে নিয়ে পয়সাগুলো কেড়ে নেবে, টাকাগুলো কেড়ে নেবে, আমাদের মালগুলো কেড়ে নেবে, আমাদের ব্যবসা সফল হবে না। আমরা খাদিজাকে আমরা উত্তর দিতে পারবো না। ওগো মুহাম্মদ, আমরা এই জন্য এই রাস্তা দিয়ে আমরা কোনোদিন যাই না, আমরা ডাকুর ভয়ে যাই না। আমার নবী বলেন, এ মাইসারা, আমি নবী বলে রাস্তা দিয়ে যাব না, আমি নবী এই রাস্তা হয়ে যাব। ওই জায়গাতে মাইসারাকে বলে, এই মাইসারা, আমরা এই জন্য বলেছিলাম একজন মূর্খ মানুষকে দিয়ে জানো সমাজ চালানো যায় না। মাইসারাকে বলছে, মাইসারা এই জন্য বলেছিলাম, তুমি অবজেকশন দাও, এর দ্বারাতে হবে না। এখন দেখো যেদিকে মন যাবে সেদিকে যাবে। রাস্তাঘাট তো চিনে না, কিন্তু তুমি তো জানো না ইনি কে, জোরে বলুন। বাবাজি আমার নবী মুস্তাফা মাইসারাকে বলে, মাইসারা কোনো চিন্তা নাই, আমি আছি নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো চিন্তা নাই, চলো। কেন? আমি সবই জানি, এই রাস্তা হয়ে কেন যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন যাব? আমার নবী মুস্তাফাকে আল্লাহ দুনিয়ার সব জ্ঞান আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ সবার ভাষারও জ্ঞান আল্লাহ দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কথা আমার নবী বুঝতে পারে, আমার নবী জানতে পারে। নবী আমার ওই রাস্তা দিয়ে কেন গেলেন? বাপ একটু আগে চলেন। এই জন্য আমার নবী আগে গেলেন, ওই জায়গাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই জায়গায় এক মাজেজা দেখালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজেজা কি দেখিয়েছিলেন? বাবজিরা আমার, সোনামানিক, এ জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, শোনা, আমার নবী সেই দিনে কি মাজেজা আমার নবী দেখালেন? মাইসারা বললেন, আমি নিজের চোখে দেখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। মাইসারা বলে, যেই দিন থেকে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে বের হয়েছি, যখন থেকে বের হয়েছি তখন থেকে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা মেঘমালা যেন ছায়া করছে, জোরে বলেন। মেঘমালা ছায়া করছে, আর মেঘমালা ছায়া করে ছাতার মতন করে ধরে নিয়ে যায়। আমি দেখতেছিলাম, আর ওই রাস্তায় যাওয়ার পর একটা মাজেজা আমি দেখলাম। কি মাজেজা দেখলেন? মাইসারা বলেন, আমি নিজের চোখে দেখেছিলাম। এ মাইসারা, তুমি কি মাজেজা দেখেছিলেন বলো? বাবাজিরা আমার, সোনামানিক, আমার নবীর ভালোবাসায়, নবীর মহব্বত, এই বসে আছেন এই জায়গাতে। বাবাজি আমার, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার মহব্বতে ভালোবাসায় উঠে চলে যাবেন না বাপ। হ্যাঁ, কারণ পুকুরে যদি মাছ থাকে ধরতে ভালো লাগে না, লাগে না? বলবেন, ধরতে ভালো লাগে, ধরতে ভালো লাগবে। গাছে যদি আম থাকে তো গাছটা দেখতে ভালো লাগবে, গাছে ফুল যদি থাকে গাছটার মানান থাকবে, থাকবে না? থাকবে না? হ্যাঁ, আপনারা সুন্দর করে বসে আছেন, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা কেউ নাই যে হুজুর আমার মা চলে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে, আমার নবী মুস্তাফার এই ভালোবাসা মহব্বত নিয়ে দুনিয়া থেকে আব্বা চলে গেছেন, কেউ নাই বাবা আমার। সুবহানাল্লাহ। 1000 টাকার দেনেওয়ালা যে কেউ আছেন এই ঈদগাহার জন্য, সুবহানাল্লাহ, একটু দোয়া করব আপনার জন্য, দোয়া করে দেব বাপ। সুবহানাল্লাহ। কেউ নাই যে মহব্বত নবীর ভালোবাসায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লে আলা শাফায়াতির কান ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা। 1000 টাকা যদি না হয় 500 টাকা আছে, এখন দিতে হবে এটা নাই, যখন ঈদগাহার কাজ চলবে তখন দিবেন, কমসে কম নামটা লিখে যাবে। নবীর ভালোবাসায় মহব্বতে বাপ, এই মাহফিল আজ আছে, কালকে থাকবে। সুবহানাল্লাহ। কি নাম? মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতা ইদ্রিস আলী সাহেব।
নাসিরউদ্দিন সাহেব তিনিও 500 টাকা দিয়েছেন। বাপ, এই যুবকেরা, কমিটিরা কই? কমিটির ভাইরা, হ্যাঁ, সামনের দিকে একটু আসেন। কমিটির ভাইরা সামনের দিকে আসেন। বাপ, উঠে যাবেন না বাপজি আমার। সুবহানাল্লাহ। মাইসারা কি মুজিজা দেখেছিলেন। মাইসারা বলেছিলেন, আমি ওই সময় দেখলাম বেনামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার খেতে খাবার আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, তার রুজিতে বরকত দিয়ে দিও। যে আশাতে যে নিয়াতে 200 টাকা দান করেছেন, আল্লাহ তার মনের আশাকে তুমি পূর্ণ করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মায়েশারা তিনি বললেন, আমি ওই সময় দেখলাম যে নবী আগে আগে যায় আর আমরা পিছে পিছে যাই। যারা নবীর বিপরীতে হবে তারা মনে মনে তো বিষাবে না, বিষাবে না, তারা মনে মনে বিষাবে। যে রাস্তা দিয়ে কোনোদিন আসেনি আর এই রাস্তা দিয়ে আসছে, আজকে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিছু না কিছু হবে। এই পকেটের টাকা পয়সা তো একটাও থাকবে না, খাদিজার মালও থাকবে না। আমরা সব খাদিজার কাছে কৈফিয়ত দিতেও পারবো না কোন কাজ হলো। মাইশারা বলেন, আমার নবী আগে যায় আর আমি পিছনে যাই। আমার নবী যখন আগে গেলেন, হঠাৎ করে মাইশারা বলে, একটা দৃশ্য দেখা গেল আশ্চর্য, জীবনে যা কোনোদিন দেখিনি। মাইশারা তুমি কি দেখলে? মাইশারা বলে জগৎবাসী আমি দেখতে পেলাম ওই জায়গাতে আমার নবী যখন আগে আগে চলে যায়, আমি পিছন পিছন যাই। হঠাৎ করে দেখা গেল যেন একটা উটের দল দেখতে পাওয়া গেল। একটা উটের দল যখন দেখা যায়, মাইশারা বলেন, আমি সময় দেখলাম আমার নবীর সম্মুখে আসার পরে ওই উটেরা যেন আমার নবীর কানের কাছে যেন মুখ লাগায়া একটা করে কি বলে যায়, আর আমার নবী যেন মাথা হিলাইয়া যায়। আর ওই সময় আমার নবীর সঙ্গে যারা কথা বলে বলে যেন একে একে চলে যায়। আমি আশ্চর্য হলাম। মাইশারা বলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি জীবনে যা কোনোদিন দেখি না, আজকে দেখলাম জঙ্গলের প্রাণীরা যেন এই নবীকে, এই মুহাম্মদকে যেন কি বলে যায়। আমি দেখলাম সবাই একে একে যেন সালাম করে আমার নবীর কদম বসিকারও যেন চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইশারা বলে, আগে যা আমরা যে রাস্তা দিয়ে ব্যবসায় গিয়েছিলাম, সুবহানাল্লাহ, আমরা জীবনে কোনোদিন এই রাস্তা দিয়ে আসিনি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই রাস্তা দিয়ে আসি, আমরা এরকম কোনোদিন হেফাজতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, শুনে মানি কিনা? মাইশারা বলেন, আমি যখন চলে গেলাম আর যাবার পরে দেখলাম আর একটু আগে যখন যায়, আর একটু আগে যাওয়ার পরে হিংস্র প্রাণীদের সঙ্গে আমার নবীর সঙ্গে যেন সাক্ষাৎ হলো। আমি যখন দেখতে পাই, ওই সময় যেন দেখা গেল চারিদিকে যেন আমার শুনতে পাওয়া যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ডানে মানুষ দেখা যায় না, বামে মানুষ দেখা যায় না, সামনে মানুষ দেখা যায় না, পিছনে মানুষ দেখা যায় না। কে যেন গুনগুন করে সালাম দেয়। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ নবী গো, আপনাকে কে যেন সালাম দেয়? আমার নবী বলেছিলেন, আমাকে সালাম দেয় গাছপালাতে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর আর হযরত আলীর একটা ঘটনা। আমার নবী বলেন, আলী বলছেন, কসম খোদার বলি, আমি নবীর সঙ্গে চলতে আছি, আমি নবীর সঙ্গে চলে যাই। আমার নবী আগে আগে যায়, আমি নবীর পিছে পিছে চলে যাই। কে যেন নবীকে সালাম দিচ্ছে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিলেন। আমি পিছন দিকে তাকাইয়া দেখলাম কোনো মানুষ দেখতে পাওয়া গেল না। আমি ডানে তাকালাম, মানুষ দেখা গেল না। বামে তাকালাম, মানুষ দেখা গেল না। আমি সামনে তাকালাম, কোনো মানুষ দেখা যায় না। আমি একটা উঁচু পাহাড়ের উপরে উঠে গেলাম। একটা পাথরের উপরে উঠে যাওয়ার পরে আমি যেন পিছন দিকে তাকিয়ে দেখলাম, আমি কি খাটো মানুষ, আমি কি কোনো মানুষকে দেখতে পাই না? বলে আলী বলেন, আমি যখন গেলাম আমি কোনো মানুষকে দেখতে পেলাম না। আর একটু আগে যখন পদার্পণ করলাম, আবার কিন্তু কোনো মানুষকে দেখা গেল না। আমার আলী বলেন, আমি ওই সময়তে আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমার জিজ্ঞাসা করার আছে নবী। আমার
আমার নবী বলেন আলী তুমি কি জিজ্ঞাসা করবে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যেন আমি আজ আমার যেন শুনতে পাওয়া যায় নবী গো ওই সময় কোন মানুষ দেখা যায় না কিন্তু আপনাকে যেন কেউ সালাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেন এ আলী তবে শুনে নাও তুমি কোন মানুষকে দেখতে পাবে না কারণ আমাকে সালাম করে। এই যে পাহাড় দেখতে পাও এই পাহাড়ে পাথরে তোমার নবীকে সালাম জানায়, আমার নবীকে সালাম জানাই। আর আমরা যদি নবীকে দাঁড়িয়ে সালাম করি ইয়া নবী সালাম আলাইকা বলি, আমার নবীকে দাঁড়িয়ে যদি সালাম দিই তাহলে কিছু বেদাতের ফতোয়া হয় না বাবা। আও আমার নবীকে পাথরে সালাম করেছে, আমার নবীকে গাছে সালাম করে, এই জন্য আমরা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত ইজারুল শেখ তিনি 1000 টাকা দিয়েছেন এই ঈদগাহের নামে। সুবহানাল্লাহ বাপজি আমার সুবহানাল্লাহ। এই ভাই 1000 টাকা দিয়েছেন। আর কেউ নাই জি বাপ ঈদগাহে নামাজ পড়বেন নাকি? হ্যাঁ ঈদগাহের উপরে খুব রাগ। হ্যাঁ সুবহানাল্লাহ। এই ঈদগাহে নামাজ পড়বেন, আপনাদের ঈদগাহ আপনার ছেলে পড়বে, ভাই পড়বে, ভাতিজা পড়বে, সবাই পড়বে। পড়বে না পড়বে না? আমি গোবরা থেকে আসবো কালোখালী থেকে, হ্যাঁ বাপ আসবো না। এই টাকা আমি পকেটে করে নিয়ে যাবো না, আপনাদের নিয়ে যাবো কি? ঈদগাহার আপনারা কাজে লাগাবেন। সুবহানাল্লাহ। আসুন এই দান আপনার পানিতে পড়বে না, কারণ এইটা হলো সাদকা জারিয়া হিসেবে আপনার মাহশারের ময়দান আপনি দাঁড়াতে পারবেন। আল্লাহ আমি নবী মুস্তাফার মাহফিলের আলোচনায় বসে আল্লাহ আমি সেই দিনে 1000 টাকা দিয়েছিলাম, যদি এই দানের ওসিলাতে আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ হলেন ইত্তেফাক, আল্লাহ এই দয়া যদি হয়ে যায় তা আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, তোমরা চুল পরিমাণ যদি আল্লাহকে ভয় করো, আর এই ভয়ের কারণে আল্লাহ বলেন ইত্তেফাক যদি আমার দয়া যদি হয়ে যায় তোমরা নসিবওয়ালা হয়ে যাবে। জোরে বলেন তোমরা আমার আপনার মা বাপ কেউ না কেউ যায়নি আছে, হ্যাঁ দুনিয়াতে আছে কেউ না কেউ গেছে বাপ। সুবহানাল্লাহ। বাপের মহব্বত, মায়ের মহব্বত, আমার নবীর ভালোবাসার মহব্বত। কি নাম? মোজাম্মেল শেখ 500 টাকা দিয়েছেন বাপ। সুবহানাল্লাহ। আপনাদের দানের মাধ্যমে সব চলবে, চলেন হ্যাঁ মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ঈদগাহ বলেন। আল্লাহ পাক যখন কাবা নির্মাণ করা হয়, কথায় কথা বাড়ি, কাবা নির্মাণ করা যখন হয় তো কাবা নির্মাণ করার সময় জান্নাতি পাথর দিয়ে কাবাকে বানানো হয়েছিল। সর্বপ্রথমে ফারিস্তারা নির্মাণ করেছিলেন, তাই না? ফারিস্তারা নির্মাণ করেছিলেন। তো কাবা যখন তৈরি হলো ফারিস্তারা বলেন আল্লাহ এই কিছু পাথর বেঁচেছে, পাথরগুলো কি করব? আল্লাহ বলছেন জান্নাত আর নিয়ে আসতে হবে না, এই পাথরগুলোকে দুনিয়াতে ছিটিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ছিটিয়ে দাও। ফেরেশতারা বলছেন আল্লাহ এটা তো জান্নাতি পাথর, এগুলো তো জান্নাতি পাথর, পবিত্র পাথর, পাক পাথর, আর তোমার দুনিয়া তো নাপাক। তুমি কয়েক জায়গাকে সম্মানিত করেছো, কয়েক জায়গাকে তুমি সম্মানিত করেছো তার কারণে, কারণ আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তুমি ওই জায়গাকে সম্মানিত করেছো যেটা হচ্ছে আরাফাতের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গাকে? আরাফাতের ময়দান। আর এক জায়গাকে তুমি সম্মানিত করেছো সেটা হচ্ছে সাফা আর মারওয়া। সাফা মারওয়া আল্লাহ তুমি কেন সম্মানিত করেছো? এই জন্য সম্মানিত করেছো মা হাজেরা যখন আপন ছোট্ট ছেলে শিশুকে যখন শুয়ে রেখেছিলেন মরুভূমিতে, একটু পানির জন্য যখন তিনি কাতর হয়েছিলেন, পিপাসিত হয়েছিলেন, গলা শুকিয়ে গেছিল, ওই সময় জিহ্বা শুকিয়ে গেছিল, ছেলের
জিহ্বা শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, তোর পানির জন্য তিনি তালাশ করেছিলেন। তিনি সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন। সাফা থেকে তিনি দৌড়ে গেছিলেন কোথায়? মারওয়া গেছিলেন। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না শাফাআতাল মারআতা মিন শাইরিল্লাহ। এ হাজিরা তোমরা শোনো, তোমরা খাওয়া দাওয়া করবে, কিন্তু হাজিরার একটা সুন্নাত তোমাদেরকে পালন করতে হবে, যে সুন্নাত যদি পালন না করো তোমার হজ হবে না। জোরে বলুন। কারণ সাফা থেকে তোমরা মারওয়া সাই করো, এটা হলো হাজরার সুন্নাত। উম্মতে মুহাম্মাদীর জন্য এটা হলো প্রযোজ্য, এটা উম্মতে মুহাম্মাদীর জন্য নিদর্শন বানানো হলো। আমি সাফা আর মারওয়াকে মা হাজরার জন্য আল্লাহ সম্মানিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুই জায়গাকে সম্মানিত করেছে। এক জায়গা হলো যে আদম ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে চেপে যিনি আল্লাহর কাবাকে নির্মাণ করেছেন, যেটা হলো জান্নাতি পাথর, যাকে মুসাল্লা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাখাযা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। উম্মতে মুহাম্মাদীর জন্য ওই জায়গাকে মুসাল্লা হিসাবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত হাজীদের ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। জোরে বলেন। এটা এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্মানিত হলো। আর এক জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার সম্মানিত বানালেন, যেটা হলো আবে জমজম। জোরে বলেন আবে জমজম। এই জমজমের পানিকে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের জন্য সম্মানিত করলেন। সারা দুনিয়ার পানি তোমরা দাঁড়িয়ে পান করবে, বসে পান করবে, আর তোমরা আবে জমজমের পানি তোমরা দাঁড়িয়ে পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দাঁড়িয়ে পান করবে। বাবাজি আমার, এই জায়গাকে সম্মানিত করে আল্লাহ। মার্জিয়া বাবা, তিনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। তাই তিনি স্বামীর কথা মনে পড়েছে আজকের মাহফিলে বসে। বাবাজি আমার, আপনাদের মা কেউ যায়নি, আব্বা কেউ যায়নি, আপনাদের বিবি কেউ যায়নি? কমিটিতে সেরকম এখন থেকে ডাকছি, কমিটিতে এসে হাজির হয় না আমার সামনে ভাই। কমিটি ভাইরা আপনারা যে যেখানে আছেন, যাকে যেরকম দায়িত্ব দেওয়া আছে দায়িত্ব পালন করেন। যিনারা ফ্রি আছেন তেনারা দয়া করে মা বোনেদেরকে আপনারা আসেন, আর মায়েদের কাছে যাওয়ার পরে আপনারা ওইদিকে একটু পরিচালনা করেন, একটু সামনে আসেন ভাইদের কাছে। সুবহানাল্লাহ। তা একজন মা দুনিয়া থেকে স্বামী চলে গেছেন, স্বামীর কথা মনে পড়েছে। একজন স্বামীহারা নারী জানে কে স্বামীর বেদনা, যন্ত্রণা, কষ্ট বোঝে। একজন সন্তান যদি চলে যায় তো মা জানে সন্তানের যন্ত্রণা, বেদনা বুঝে। বাবাজি আমার সোনামানিক, তাই আপনাদের কাছে তানের হাত বাড়িয়েছি। আপনারা যদি আসেন, সুবহানাল্লাহ, জোর করে হবে না, এটা ভালোবাসা মহব্বত দিয়ে। আল্লাহ পাক বলছেন, এ ফারিস্তারা ছিটিয়ে দাও, পাথরগুলো ছিটিয়ে দাও। বলছেন আল্লাহ, কয়েক জায়গায় সম্মানিত তুমি করেছো মাওলা, তাহলে এই জান্নাতি পাথর जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर, या रसूल अल्लाह। जिंदाबाद। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। সুবহানাল্লাহ।